অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার মাত্র ১ মাসের মধ্যে বিশ্বব্যাংকের কাছে $১০০ কোটি বাজেট সহায়তা চেয়েছেন। গত সপ্তাহে সরকার একটি চিঠির মাধ্যমে এই সহায়তার জন্য অনুরোধ করেছে, যা মূলত জ্বালানি খাতে ব্যবহারের জন্য প্রয়োজন। ইউআরডির একটি সূত্রে জানা গেছে, বাজেট সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বিশ্বব্যাংকের একটি দল সংস্থাটির যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের প্রধান কার্যালয় থেকে ঢাকা আসছে। অবশ্য দলটি অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের মিশন সম্ভাব্য বাজেট সহায়তা এবং সংস্কারের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা শুরু করবে। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সরকার $৫০ কোটি আরেকটি বাজেট সহায়তার জন্য আবেদন করেছিল, কিন্তু সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এলাকার কর্মসংস্থানের জন্য $৪০ কোটি বাজেট সহায়তার জন্য দর কষাকষি চলছে। এডিবির কাছ থেকে এই বাজেট সহায়তা পেলে স্বয়ংক্রিয়ভাবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে ২০ কোটি এবং কোরিয়া থেকে $১০ কোটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৫ বছরে এডিবি, বিশ্বব্যাংক সহ বিভিন্ন ঋণদাতা সংস্থার কাছ থেকে বাংলাদেশ $৮০০ কোটি বেশি বাজেট সহায়তা পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে মোট $১৭৫ কোটি বাজেট সহায়তা এসেছে। তবে ২১-২২ অর্থ বছরে $২৬০ কোটি সর্বাধিক বাজেট সহায়তা মিলেছিল। এছাড়া ২০১৯-২০ অর্থ বছরে ১০০ কোটি, ২০২০-২১ অর্থ বছরে ১০৯ কোটি এবং ২০২২-২৩ অর্থ বছরে $১৭৭ কোটি সহায়তা পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।